আসসালামু আলাইকুম। আমরা ম্যাট্রিক্সের অনুশীলনী শুরু করতেছি আজকে। তো প্রথমে একটা প্রবলেম দেওয়া আছে। আমরা সাধারণত সব প্রবলেম দেখাচ্ছি না, যেগুলো ইম্পর্টেন্ট মনে করতেছি আর যেগুলো মনে হচ্ছে যে একটু ব্যতিক্রম, তোমরা হয়তো একটু কষ্ট হবে, এগুলোই আসলে বেসিক্যালি দেখাচ্ছি। বাকি যেগুলো আছে হয় ওগুলো তোমাদের থেকে আমরা করাই নেব অথবা লাইভ ক্লাসে সলিউশন করে দেবো। হ্যাঁ, আচ্ছা, এই প্রবলেমটা আসলে গুণের প্রবলেম, কিন্তু এটা তারপরেও লিখলাম, এটা কুমিল্লা বোর্ডে 2021 সালে আসে। হ্যাঁ, এই প্রবলেমটা দেওয়ার একটা কারণ আছে, কারণ যারা ম্যাট্রিক্সের গুণ করে কিন্তু সারি একটা কলাম গুণ করে নাই কখনো, অনেক সময় যেটা হয়, মানে এটা আমার এক্সপিরিয়েন্স, যে গুণ করতে যে বিপদে পড়ে। কিরকম বিপদে পড়ে, যে এইটা কত, এটা 3/1 ম্যাট্রিক্স, 3/1, এটা 1/3, ঠিক আছে। আচ্ছা, এখন এই দুইটা ম্যাট্রিক্স আগে গুণনযোগ্য, হ্যাঁ গুণনযোগ্য। আচ্ছা, এখন এই দুইটা গুণ করে কি হওয়া উচিত ছিল, 3/3 একটা ম্যাট্রিক্স আসবে না, এটার যে গুণফলটা PQ যদি আমি লিখি 3/3 আসার কথা না। আচ্ছা, অনেকে যে ভুলটা করে, এটা গুণ করার সময় করে কি, যে এই যে এটার সাথে গুণ করে এইটা, তারপরে এটার সাথে গুণ করে যে এইটা, এটার সাথে গুণ করে এইটা, তার মানে তারপর সবগুলো যোগ করে দেয়, মানে এরকম করে আর কি, প্লাস -1 গুণ -2 প্লাস 0 গুণ 3, এই যে এইটা গুণ করে ঠাস করে একটা মান লিখে দেয়। তো একটা মান ধরো, কথার কথা আমি, আচ্ছা দেখি কত আসে, -2 আর -2, 0 আসে মনে হয়, হ্যাঁ 0 আসে। আচ্ছা, এই 0 একটা মান না, তাহলে এই যে ম্যাট্রিক্সটা আসলো সেটা কি 1/1 হয়ে গেল না? অনেকে যখন 1/1 থাকে, সরি সারি ম্যাট্রিক্স আর কলাম ম্যাট্রিক্স থাকে, তখন এই ভুলটা করে বসে। হ্যাঁ, কিন্তু এটা তো হবে না, তোমরা বুঝতেই পারতেছো, এটার গুণফল থেকে আমরা বুঝতে পারছি 3/3 ম্যাট্রিক্স আসার কথা। তো এই জন্য আসলে এই অঙ্কটা দেওয়া, যে এরকম ভুল যাতে না হয় তোমরা একটু দেখো, ঠিক আছে। আচ্ছা, আমাদের কি করার কথা, প্রথম ম্যাট্রিক্স, আচ্ছা এটা যেহেতু P ইন্টু কিউ যদি আমরা করতেছি, তারপরে এই যেটা লেখো 1 -2 3, তারপর কিউ -2 -1 0, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। এখন এই ম্যাট্রিক্সে যেহেতু প্রথমে কি হবে, সারি গুণ কলাম, আমরা তাই করি না, এটা প্রথম সারি সাথে গুণ হবে প্রথম কলাম, ঠিক আছে, প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ হবে। তাহলে লেখো 1 ইন্টু -2, এরপরে দ্বিতীয় সারির সাথে, সরি প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ হবে, তাই না? তাহলে 1 গুণ -1 এখানে বসবে। আচ্ছা, তারপরে প্রথম সারির সাথে তৃতীয় কলাম গুণ হবে 1 গুণ 0, ঠিক আছে, ওকে। এরপরে দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম -2 গুণ, এটা কি -2 ছিল, -2, দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম -2 গুণ -1, দ্বিতীয় সারির সাথে তৃতীয় কলাম -2 গুণ 0। আচ্ছা, এরপরে তৃতীয় সারির সাথে প্রথম কলাম 3 গুণ -2, তৃতীয় সারির সাথে দ্বিতীয় কলাম -1 গুণ 3, এবং তৃতীয় সারির সাথে তৃতীয় কলাম 3 ইন্টু 0, তাহলে কত হয়, এটা কত হয়, এটা -2, এটা -1, এটা 0, এটাও 0, এটাও 0, এটা 4, এটা 2, এটা -6, এটা -3। এই তো, এটা আমাদের PQ। দেখো, এটা কিন্তু 3/3 চলে আসে। তো আমাদের ফাইনাল অ্যান্সার কি হচ্ছে, PQ কে ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ তো তোমরাই করতে পারবা, ঠিক আছে। এটাকে আমরা যখন আবার ধরো এরপরে লাইন যেটা লিখবা, আমি একবারই লিখতেছি, এরপরে যেটা লিখবা সেটা PQ, এদের ট্রান্সপোজ, এখানে টি চিহ্ন দিবা, দিয়ে এখানে ট্রান্সপোজ দিবা, তারপর সারি গুণ কলাম, সারি আর কলাম ইন্টারচেঞ্জ করবা। আমি একটু লিখে দেই, তাহলে কি হয়, সেটা হলো যে -2 4 -6 -1 2 -3 0 0 0, শেষ। এটা আমাদের অ্যান্সার, ওকে। এরপরে আমরা আরেকটা অঙ্ক করি। এই অঙ্কটা আমি তুলতেছিলাম, সেটা হলো যে এ ম্যাট্রিক্স 1 2 3 1 1 2 3 4 5 6, বি ম্যাট্রিক্স 4 6 -1, সি ম্যাট্রিক্স 1 2 -5 6, ঠিক আছে। এই অঙ্কটা অনেক জায়গায় আসে, এগুলো আসলে এত জায়গায় আসছে যে মেনশন করতে গেলে সময় ক্ষেপণ হবে। হ্যাঁ, অনেক জায়গায় আসছে। এখানে এই অঙ্কটা প্রমাণ করতে বলছে যে AB C
এ বি সি, এটা হচ্ছে প্রমাণ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রমাণ করতে হবে। তো যাই হোক, আগে প্রথমে আমরা গুণনযোগ্যতা দেখব। তো এখানে এটা কত, এটা হচ্ছে 2/3, এটা হচ্ছে 3/1, এটা হচ্ছে 1/4। হ্যাঁ, এরকম একটা ম্যাট্রিক্স। তাহলে আমরা চলো কি করব, প্রথমে হচ্ছে এ বি বের করব। এ বি কি গুণ হবে, এটা এ এটা বি, এখানে 3 আছে এখানে 3 আছে, গুণ হবে। ঠিক আছে, ও তাহলে আমরা এ বিটা গুণ করি। এ বি গুণ করার পরে এই যে এখানে আমি এখানে একটা লাইন লিখতেছি না, তোমরা এটা বারবার বলেছি তোমরা লিখবা, সেটা হলো যে এই ম্যাট্রিক্সটা এখানে লিখবা এটা, তারপরে বি ম্যাট্রিক্সটা গুণ এখানে লিখবা। ঠিক আছে, এখানে লিখবা, তারপরে লাইনটা আমি লিখতেছি, তোমরা এই কাজটা এটা করবা কিন্তু। হ্যাঁ, ওকে, আচ্ছা ভালো। আচ্ছা, এ বি যদি আমরা করি তাহলে কি হয়, আচ্ছা এই ম্যাট্রিক্সটা কত বাই কত আসবে, 2/1 ম্যাট্রিক্স আসবে, রাইট? তাহলে আমি একটা আনুপাতিক ইয়ে নেই, 2/1, 2/1 একটা আসবে আর কি। তো যাই হোক, তাহলে কি হয়, 1 × 4 প্লাস 2 × 6 প্লাস 2 × 6, তারপর হচ্ছে 3 × -1, 3 × -1। ওকে, এরপরে 4 × 4, তারপর হচ্ছে 5 × 6 প্লাস হচ্ছে 6 × -1, 6 × -1। ঠিক আছে, এটার মান কত, এটা হচ্ছে একটু হিসাব করো, 3 6 2 12 মানে 9, 9 আর 4 হচ্ছে 13, এটা হচ্ছে 13, এটা কত, 4 4 16, 5 6 30, তাহলে কত হয়, আর তার থেকে 6 বাদ, তাহলে হচ্ছে 40 হয়, 13/40। আমি মনে হয় যদি হিসাব ঠিক করে রাখি, হ্যাঁ এটা তাহলে 13/40 আমরা পেয়ে গেলাম। এটা কত, এটা হচ্ছে 2/1 ম্যাট্রিক্স, তাই না? এখন আমাদের এর সাথে সি গুণ করতে হবে। সি কি গুণ হবে, হ্যাঁ এখানে 1 আছে এখানে 1 আছে, গুণ হবে। তাহলে এরপরে কি করবা, যে এ বি সি, আবার এই যে এ বিটা এখানে লিখবা, তারপরে সিটা এখানে লিখবা গুণ দিয়ে। ঠিক আছে, এভাবে লিখবা, লিখে তারপরের লাইনটা যেটা লিখবা সেটা আমি লিখতেছি। ঠিক আছে, ওকে, তাহলে কি হবে, এরপরেরটা, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 40, আমাদের কি ঠিক আছে, আচ্ছা আশা করি ঠিক আছে। হ্যাঁ, 13, আচ্ছা এটা হচ্ছে কি, এটা কি বলো, এটা হচ্ছে প্রথম সারি, সরি প্রথম সারির প্রথম কলাম, তাহলে এই পুরো কলামটা হচ্ছে, এই পুরো সারিটা হচ্ছে এই কলামের সাথে গুণ হবে, তাহলে কি হবে, আচ্ছা এটা আলটিমেটলি কি আসবে, 2/4 ম্যাট্রিক্স আসবে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি গুণ করি, 13 গুণ হচ্ছে 1, তারপর হচ্ছে 2/1 ম্যাট্রিক্স, 1/4 ম্যাট্রিক্স, 13 গুণ হচ্ছে 1, ABC 2/1, 1 1 প্রথম সারি প্রথম কলাম গুণ, এইখানে একটু ঝামেলা আছে, এই যে এটা হচ্ছে 2/3, ভালো, এটা হচ্ছে 3/1, ভালো, তাহলে 2/1 আসার কথা, আসছে 13 হচ্ছে 40, তাহলে হচ্ছে এবি হচ্ছে এখানে থাকবে 13/40। ওকে ওকে ওকে, আচ্ছা তাহলে এটার সাথে এই যে এটা হচ্ছে প্রথম সারি, এটা কিন্তু প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ, এই যে এটা গুণ। ঠিক আছে, তাহলে কি হবে, 13 গুণ হচ্ছে 1, তারপর প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম 13 গুণ 2, প্রথম সারির সাথে তৃতীয় কলাম 13 গুণ -5, প্রথম সারির সাথে তৃতীয় কলাম 13 গুণ 6। আচ্ছা, এরপরে দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম 40 গুণ হচ্ছে 1, তারপর 40 গুণ -2, 40 গুণ -5, 40 গুণ 6। আচ্ছা, এটা তাহলে আমরা নির্ণয় করি, 13 40 26, এটা 80, এটা হচ্ছে -200, এটা 240, এটা হচ্ছে -65, এটা হচ্ছে 78। এটা আমরা একটু সেভ করে রাখি মেমোরিতে বা খাতায় বা কোথাও। ঠিক আছে, আচ্ছা এরপরে আচ্ছা এখানে আমাদের কি কি ছিল, আমাদের ছিল হচ্ছে 1 2, এখানে 1 2 ছিল,
এখানে -5 ছিল, এখানে 6 ছিল। ওকে, এখন আমরা তাহলে a ইন্টু বিসি করবো, তার মানে আমাদের আগে বিসিটা বের করতে হবে। ঠিক আছে, বিসি যদি বের করি, বিসি কি গুণনযোগ্য কিনা, বিসি হচ্ছে গুণনযোগ্য। এই যে এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 4। তাহলে আমরা এই জিনিসটা করার চেষ্টা করি, বিসি গুণ করার চেষ্টা করি। তাহলে এই যে এখানে বিসি লিখবা, বিসি লিখছো না, তারপরে এই দুইটা ম্যাট্রিক্স এখানে লিখবা। লেখার পরের লাইনটা আমি লিখতেছি, সেটা হলো যে বিসি বি, এই যে এটা বি, তারপর সি। তাহলে এই প্রথমটার সারির সাথে প্রথম কলাম গুণ, তাহলে কি হবে, তাহলে 4 ইন্টু 1, ভালো কথা, 4 এর সাথে তারপরে 2 গুণ, মানে প্রথম সাথে দ্বিতীয় কলাম, তারপর 4 এর সাথে -5, তারপর 4 এর সাথে 6। ওকে, তারপরে 6 এর সাথে কত বলো, 6 এর সাথে 1 গুণ, তারপরে হচ্ছে 6 এর সাথে হচ্ছে 2 গুণ, তারপরে 6 এর সাথে -5 গুণ, তারপর 6 এর সাথে তোমার হচ্ছে 6 গুণ। আচ্ছা, এরপরে এই যে -1 এর সাথে 1 গুণ, -1 এর সাথে 2 গুণ, -1 এর সাথে -5 গুণ, -1 এর সাথে 6 গুণ। ঠিক আছে, এইটার রেজাল্টটা আমাদের একটু বের করতে হবে। এটা কোথায় বের করব বলো, এটা বের করব হচ্ছে আমরা এই যে এখানে লিখি, এখানে লিখি, সেটা হলো কত, তাহলে বিসি সমান, এটি অন্য কালিতে লিখি। আচ্ছা, বিসি সমান আমাদের আসে হচ্ছে 4, 6, 1, 4, 6, -1, 8, 12, -2, 8, 12, -2, 20, 30, 6, 5, তারপর 4, 6, 24, তারপর হচ্ছে 6, 6, 36, তারপর হচ্ছে -6। এই তো, ঠিক আছে। এরপরে আমাদের সাথে এ গুণ করতে হবে, ঠিক আছে, এ গুণ করতে হবে। তাহলে আমরা এটা কই, এটা হচ্ছে যে এইটা, তাই না, এইটা, এ কে গুণ হবে। আচ্ছা, বিসি কত, বিসি আমাদের আসছে হচ্ছে 3/4 একটা ম্যাট্রিক্স আসছে, আর আমাদের 3/4, আর এ হচ্ছে 2/3, তার মানে গুণন সম্ভব। তাহলে আমরা এগুলো একটু মুছে দেই। ঠিক আছে, আচ্ছা, এরপরে এই যে এই লাইনটা যে কাজটা করবা সেটা হলো যে এই যে এখানে লেখো এ ইন্টু বিসি, তারপরে কি করবা, এটা লিখবা, তারপরে বিসিটা লিখবা। ঠিক আছে, এর ম্যাট্রিক্সটা এখানে লিখবা, বিসির ম্যাট্রিক্সটা এখানে লিখবা, তারপরে লাইন যেটা লিখবা সেটা আমি লিখতেছি। ঠিক আছে, ওকে। তাহলে এ হচ্ছে 1 গুণ 4, এটা হচ্ছে প্রথম সারি গুণ প্রথম কলাম। তাহলে কি লিখবো, 1 গুণ 4 প্লাস 2 গুণ 6 প্লাস 3 গুণ -1। ঠিক আছে, আচ্ছা, ভালো। এরপরে একসাথে লিখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জিনিসগুলো সরাইতে পারলে একটু ভালো হইতো। আমি একটু পরিষ্কার করি, না হলে লেখা যাচ্ছে না, তো এখানে লিখতে হবে। যে এই কাজটা আমি এখানে করতেছি, এ বি সি। ঠিক আছে, ওকে। আমি কি লিখতেছিলাম, যে প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ, তাহলে হচ্ছে 1 গুণ 4 প্লাস 2 গুণ 6 প্লাস হচ্ছে 3 গুণ -1। ঠিক আছে, ওকে। এরপরে একবারে লিখি যে দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম গুণ, তাহলে 4 গুণ 4, তারপর হচ্ছে 5 গুণ 6, তারপরে 6 গুণ -1 মানে 6। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ। ঠিক আছে, প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ, তাহলে 1 গুণ 8, 2 গুণ 12, 2 গুণ 12, 3 গুণ হচ্ছে -2 মানে 6। আচ্ছা, এরপরে দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম গুণ, এই যে এই দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম গুণ, তাহলে 4 গুণ 8 প্লাস 5 গুণ 12 প্লাস হচ্ছে 6 গুণ -2। আচ্ছা, এরপরে প্রথম সারির সাথে হচ্ছে তোমার তৃতীয় কলাম গুণ, -20, 1 গুণ -20 গুণ হচ্ছে 2 গুণ -30, 2 গুণ -30, তারপর 3 গুণ হচ্ছে 5 প্লাস 3 গুণ 5।
3 গুণ 5, আচ্ছা গেল। এরপরে দ্বিতীয় সারির সাথে এই যে তৃতীয় কলাম গুণ, 4 গুণ -20 প্লাস 5 গুণ -30 প্লাস 6 গুণ 5। আচ্ছা আমাদের কিন্তু আরেকটা কলাম বাকি আছে, ওটা আমি একটু নিচে লিখতেছি, হ্যাঁ এটা এখানে লিখতেছি, এর লাস্টেরটা। সেটা হচ্ছে এই যে প্রথম সারির সাথে চতুর্থ কলাম গুণ, তাহলে 1 গুণ 24 প্লাস 2 গুণ 36 প্লাস 3 গুণ -6, 3 গুণ প্লাস 3 গুণ -6, 3 গুণ -6, ঠিক আছে ওকে। এরপর দ্বিতীয় সারির সাথে চতুর্থ কলাম গুণ, এরপর এটা হবে 4 গুণ 24 প্লাস 5 গুণ 36 প্লাস 6 গুণ -6, ঠিক আছে। এখন এর পরের লাইন যেটা হবে সেটা তোমরা তো এখানে বসাই দিবা, আমি সেগুলো এখানে, আচ্ছা ভুল হয়ে গেল, এটা কত জানি ছিল, আচ্ছা এটা তো এই মুহূর্তে মনে নেই এখানে কত ছিল, হুট করে মিশে ফেলছে। যাই হোক আমরা একটু হিসাব করি, এটা হিসাব করলেই হয়ে যাবে যে এখানে কত ছিল, 4, 6 দুগুণে 12 -3, তাহলে এটা ছিল হচ্ছে 12, 13 ছিল, আচ্ছা এটা মনে হয় 13 ছিল, আচ্ছা এটা হলো তাহলে 13। আচ্ছা এরপরে এটা দেখো 4 4 16, 5 6 30 মাইনাস এটা হচ্ছে 40, এটা কত, এটা হচ্ছে 12 দুগুণে 24 আর 24 আর 8 হচ্ছে 32 আর 6 বাদ দিলে হচ্ছে 26, 26টা এখানে লিখি। এটা কত, 4 8 32, 5 বরং 60, তার থেকে হচ্ছে 4 8 32 তাহলে 20 আর 60 80। আচ্ছা এরপরে হচ্ছে -20 -3 × 2 -60, তার মানে 80, তারপরে 3 5 15 বাদ, তার মানে হচ্ছে এটা কত, এটা হচ্ছে 65। তারপরে এটা কত, 4 দুগুণে 80 -80, 3 5 15, তাহলে হচ্ছে 230 আর 5 6 30 প্লাস গুণ হচ্ছে, তাহলে এটা হচ্ছে -200। এরপরে হচ্ছে 24 × 24, তারপরে হচ্ছে এর থেকে 3 6 18 বাদ দিলে এখানে একটা 18 কয়টা 18 থাকে, 3 6 18, 24 থেকে বাদ দিলে 6 থাকে, আর এখানে 36 দোকানে হচ্ছে 72 আর 6 78, তাহলে এই জিনিসটা হয়ে যায় হচ্ছে 78, ঠিক আছে। এরপরে এটা হচ্ছে 5 3 5 15, 5 6 30, 3 5 15, 5 6 30 180, তারপর হচ্ছে 4 24 কত, 4 দুগুণে 80, 4 96, এখান থেকে 36 বদলে 60, তাহলে হচ্ছে 240। এই তো আমাদের দেখো মিলে গেছে, ঠিক আছে। এই জিনিসটা করার পরে তোমরা আবার ক্যালকুলেটর চেক করবা, নাহলে কিন্তু অঙ্ক হবে না, ঠিক আছে। তাহলে আমাদের শর্ত কিন্তু মিলে গেছে, দেখো এইটা আর এইটা সেম। ওকে এরপরের অঙ্কে যাই আমরা। এরপরের অঙ্ক তোমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হলো আচ্ছা আমরা, তোমাদের কি মনে আছে যে আমরা বি প্রতিসম ম্যাট্রিক্স সমান, এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2022-এ আসছিল। সেটা হলো যে এই যে এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, C -5 -6 5 2C 3A -3C, ঠিক আছে। এখন বলছে এটা যদি একটা বি প্রতিসম ম্যাট্রিক্স হয়, এটা কি বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স হলে A + C এর মান কত, ঠিক আছে। আগে বলো হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স কি। বি প্রতিসম ম্যাট্রিক্স ছিল হচ্ছে কোন একটা ম্যাট্রিক্স, এটাকে আমি ট্রান্সপোজ করে যদি একে মাইনাস করলে আগের প্রাইমারি ম্যাট্রিক্সটা ফিরে আসে, সেটাকে আমরা বলবো বি প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। ওকে তাহলে আমরা চলো এটাকে বলতেছে বি প্রতিসম ম্যাট্রিক্স বলেই দিছে, তার মানে আমাদের চেক করার কিছু নাই। ওকে এরপরে তাহলে আমরা তাহলে কাজ করা শুরু করি। তাহলে ধরে না হচ্ছে এটা একটা এ ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি কি করব, ট্রান্সপোজ করব। আগে ট্রান্সপোজ করলে কি হয়, এটি সমান কি হয়, এটি সমান কি হয়, এই C5A হয়ে যাবে হচ্ছে প্রথম সারি, তারপর হচ্ছে -5 2C -5 2C আর -3, সরি -5 2C আর হচ্ছে -3, আর -6 3C -6 3C,
ঠিক আছে, ওকে, ভালো, মাশাআল্লাহ। এরপরে যে জিনিসটা করতে হবে সেটা হলো যে একে মাইনাস করতে হবে। মাইনাস করলাম, তাহলে আমাদের যেটা হবে সেটা বলছে, যেহেতু প্রতিসম বলে দিয়েছে, তাহলে প্রাইমারি ম্যাট্রিক্সের সমান হবে। তো প্রাইমারি ম্যাট্রিক্সটা আগে লিখি, তারপর আচ্ছা এখানে যেহেতু মাইনাস লিখছি, মাইনাস গুণ করে দিতে, মাইনাস মাইনাস মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস। ঠিক আছে, ওকে, ভালো। আর হচ্ছে যেহেতু আগের ম্যাট্রিক্সের সমান হবে সেটা আমরা লিখে রাখি, সি 2c c3 -5 -6 5, তারপর হচ্ছে a -3। এখন একটা জিনিস দেখো, করেসপন্ডিং ভুক্তিগুলো মিলছে কিনা একটু চেক করবা। তারপরও দেখো মাইনাস, তাহলে তুমি বুঝতে পারবো ঠিকঠাক করছে কিনা। -5 করেসপন্ডিংটা মিলছে, ঠিক আছে। আচ্ছা, +5 মিলছে। আচ্ছা, এটার সাথে ওটা কেন চেক করতেছি না? কারণ দুই জায়গাতে তোমার হচ্ছে, এক জায়গাতে একটা সংখ্যা দেওয়া আছে, এক জায়গায় একটা মান দেওয়া আছে, ওটা চেক করতেছি না। দেখো এটা মিলছে, তারপর হচ্ছে এই যে এইটা আর এই যে এটা মিলছে। হ্যাঁ, এখন তোমার একটা প্রশ্ন আসতে পারে, স্যার বা ভাই যেটাই হোক, তোমাদের এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর কিন্তু মেলে না, এখানে -c আছে, ঠিক আছে। আচ্ছা, এখানেই হচ্ছে মেইন কথা, তোমাদের মনে আছে কিনা জানি না, সেটা হলো যে একটা জিনিস খেয়াল করো, যে যেহেতু বলে দিছে এটা বিপ্রতিসম, যেহেতু এটা বিপ্রতিসম বলেই দিছে, তাহলে ডেফিনেটলি এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল, এইখানকার প্রিন্সিপাল ডায়াগোনাল আর এখানকার প্রিন্সিপাল ডায়াগোনালের সকল ভ্যালু সমান হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে সামনে একটা করে মাইনাস দিছে, তাহলে সি এর কোন মানের জন্য এই সবগুলো হচ্ছে এই প্রিন্সিপাল ডায়াগোনালটা সমান হবে? ঠিক আছে, এটা কি তোমরা বলতে পারবা? এখানে একটা ব্যাপার হলো যে একটা জিনিস খেয়াল করো, যে সি এর মান যদি 0-র চেয়ে বড় হয়, কোনো পজিটিভ সংখ্যা হয়, তাহলে এখানে ধরো কথার কথা 1, এখানে 1 বসায় দেখো কি আসে, এটা হয়ে যাবে হচ্ছে, এটা হবে হচ্ছে -1, এটা হবে হচ্ছে -2, এটা হবে হচ্ছে -1, তাই না? আর সি এর মান এখানে 1 বসায়, এখানে হবে 1, এখানে হবে 2, এখানে হবে হচ্ছে 1, তাই না? এখানে 1। আচ্ছা দেখো তো, তাহলে কি মিললো? যে প্রিন্সিপাল ডায়াগোনাল মেলে নাই। আচ্ছা, ভালো কথা। সি এর মান যদি <0 হয়, মানে -1 টাইপের কোন একটা মান হয়, ঠিক আছে। আচ্ছা, ধর লাল নিলাম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যদি 1 টাইপের হয়, তাহলে -1 হয়, তাহলে এটা হয় যে 1, এটা হয়ে যাচ্ছে 2, এটা হচ্ছে 1, তাই না? আর সেক্ষেত্রে এটা হয় -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -1, তাই হয় না? তাহলে দেখো, তারপর তো মিলতেছে না। তাহলে সি এর মান তুমি খেয়াল করো, 0 হইলেই কিন্তু প্রিন্সিপাল ডায়াগোনালের ভ্যালু আর এটার ভ্যালু মিলে যাবে। এটাও 0 হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে, এটাও 0, এটাও 0, এটাও 0, তিনটাই 0 হবে, তখন মিলবে না। তাহলে তোমরা একটা প্রপার্টিস তোমরা পড়ছিলে কিনা, মনে আছে কিনা জানি না, সেটা হলো যে এই তোমাদের হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্সের একটা প্রপার্টিস ছিল এরকম, যে তার প্রিন্সিপাল ডায়াগোনাল কখনোই তোমার হচ্ছে হইতে পারবে না, তোমার কি বলে, তোমার অলওয়েজ হচ্ছে তোমার প্রিন্সিপাল ডায়াগোনাল সবসময় হচ্ছে 0 হইতে হবে। বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল সবসময় 0 হইতে হবে। কেন? এই যে এরকম একটা মাইনাস যেহেতু গুণ করে ব্যাপারটা নিয়ে আসতে হয়, তাহলে প্রিন্সিপাল ডায়াগোনালে মাইনাস পড়ে গেলে কি সমস্যা দেখায়? মাইনাস পড়ে গেলে এই যে এরকম বৈপরীত্য দেখা যায় না? আচ্ছা, বৈপরীত্য কখন সলিউশন হইতে পারে? যখন প্রিন্সিপাল ডায়াগোনাল 0 হয়, কারণ 0-র সাথে -1 +1 গুণ করলে 0 হয়। তোমরা কি কথাটা বুঝতে পারছো? তার মানে একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স তোমরা হিসাব না করে দেখেই বলে দিতে পারবা কখন, যখন তার প্রিন্সিপাল ডায়াগোনাল হচ্ছে 0, এবং বাকি ভুক্তিগুলো তো তোমরা চেক করবাই, কিন্তু ডায়াগোনাল চেক করার দরকার নাই, মানে ওইভাবে ক্যালকুলেশন করে। ব্যাপারটা বুঝতে পারছো? কিন্তু প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু কথা উল্টা। প্রতিসম ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনালে 0 থাকা যাবেই না, 0 থাকা যাবেই না, থাকলেই সমস্যা। মানে সবগুলো 0-র কথা বলতেছি, বুঝতে পারছো? সবগুলো 0-র কথা বলতেছি। এবং হচ্ছে এখানেও প্রিন্সিপাল ডায়াগোনালে বিপ্রতিসমের ক্ষেত্রে 2টা 0 একটা 0 না, তা কিন্তু চলবে না, বুঝতে পারছো? আবার এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন, সেটা হলো যে প্রতিসম ম্যাট্রিক্সে যদি প্রিন্সিপাল ডায়াগোনালে সবগুলো 0 না, সরি একটা 0, বাকি 2টা হচ্ছে 0 না, তাহলে সেটা প্রতিসম ম্যাট্রিক্স হবে কিনা, এটা তোমরা চিন্তা করে জানাবো আমাদেরকে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন যে জিনিসটা হলো, তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে সি এর মান হচ্ছে 0, আর আমাদের এর মানটা কি? এর মান করেসপন্ডিং কি? এইটা আর এটা একই করেসপন্ডিং জিনিস না? তাহলে আমরা এখান থেকে -6, দ্যাট মিনস a=6, এটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি, বুঝতে পারছো? ওকে, এখানে আরেকটা ব্যাপার, হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা চলো আরেকটা ম্যাথ করি, সেটা হলো
এরপরে আমাদের একটা অঙ্ক দিছে, সেটা হলো যে এই যে এ এরকম বলছে হচ্ছে 1 2 3 0। এখন এ ইন্টু এ, এটা এই যে এটা 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 হচ্ছে প্রতিসম কিনা এটা যাচাই করো, ঠিক আছে? এটা যাচাই করতে হবে। এখন এই যে এই চিহ্নটা কিন্তু ট্রান্সপোজ, এই যে এইটা এইটা এগুলো সব হচ্ছে ট্রান্সপোজের চিহ্ন, বুঝতে পারছো? আচ্ছা, তো যাই হোক, তার মানে এখানে বলছে যে এই ম্যাট্রিক্সের সাথে ওইটা ট্রান্সপোজ গুণ করলে নতুন যে ম্যাট্রিক্সটা হবে সেইটা প্রতিসম কিনা, এটা প্রতিসম কিনা, ঠিক আছে? এটা প্রতিসম কিনা এটা আমাদের দেখতে হবে। তাহলে ধরো এটার আমি ট্রান্সপোজটা বের করি, এটা সমান কি হবে? এটা হবে, সেটা হচ্ছে A3 2 0, ঠিক আছে? এখন এটার সাথে এটা গুণ দেই, তাহলে এর সাথে এ প্রাইমটা গুণ দেই, তাহলে কি হয়? তাহলে হয় হচ্ছে 1 2 3 0, এটার সাথে গুণ হচ্ছে 1 3 2 0, তাহলে এটা গুণ করলে হয় হচ্ছে 1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2, তারপর 1 ইন্টু 1 1 ইন্টু 3 ইন্টু 1 প্লাস হচ্ছে 0 ইন্টু 2, এরপরে হচ্ছে 1 ইন্টু 3 প্লাস হচ্ছে 2 ইন্টু 0, এরপরে হচ্ছে 3 ইন্টু 3 প্লাস হচ্ছে 0 ইন্টু 0। এটা তাহলে কি হয় দেখো, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9, তাই হচ্ছে না? আচ্ছা, ভালো কথা। এখন বলছে এইটা প্রতিসম ম্যাট্রিক্স কিনা, এটা কি আমাদের এটা এরকম এই ম্যাট্রিক্সটা আসলো না, এটা প্রতিসম কিনা আমাদের যাচাই করতে হবে। তাহলে এই চার যে প্রতিসম কিনা, প্রথম কথা হচ্ছে এটাকে একটা নতুন একটা ম্যাট্রিক্স ধরে, যেটা সি, ভালো কথা। তাহলে এই সি ম্যাট্রিক্সটা প্রতিসম কিনা এটা আমাদের দেখতে হলে আমাদের সি ট্রান্সপোজ করে যদি সি ফেরত আসে তাহলে আমরা এটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলবো। তো প্রথম শর্ত তো আমাদের মিলে গেছে যে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর কোনো জিরো নাই, ঠিক আছে? তারপর চলো আমরা সি ট্রান্সপোজ করি। সি ট্রান্সপোজ করলে কি হয়? তাহলে এটার উপর ট্রান্সপোজ করলে কি হয় বলো? এটার উপর ট্রান্সপোজ করলে হয় হচ্ছে তোমার হচ্ছে 5 3 3 9ই চলে আসে। তার মানে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, বোঝা গেছে? ওকে, এরপরে আমরা আরেকটা করি। তোমাদের একটা অঙ্ক দিছে, সেটা হলো যে d is equal to 1/3 minus 1 2 2 2 minus 1 2 2 2 minus 1। এই ম্যাট্রিক্সটা উলম্ব কিনা চেক করো। তোমাদের কি মনে আছে উলম্ব ম্যাট্রিক্স কি? উলম্ব ম্যাট্রিক্স হচ্ছে d ইন্টু d প্রাইম অথবা d প্রাইম ইন্টু d শুড বি in, ঠিক আছে? এটাকে বলবো হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স, ঠিক আছে? চলো আমরা একটু চেক করি এটা উলম্ব ম্যাট্রিক্স কিনা। আমাদের যে কোনো একটা করলে হবে, d ইন্টু d প্রাইম অথবা d প্রাইম ইন্টু d। কেন বলো তো, কেন বলো? আচ্ছা, আমি একটু করে দেখাই কেন। আচ্ছা, আগে d প্রাইমটা বের করি, ঠিক আছে? d প্রাইমটা বের করি, তাহলেই বলবো যে দুইবার করে গুণ করতে হবে না, একটা করলেই হবে। যেমন এই জিনিসটা যদি গুণ করি, সরি d প্রাইমটা যদি করি তাহলে কি হবে? এখানে 1/3 থাকবে, এখানে d প্রাইম মানে কি d ট্রান্সপোজ না? হ্যাঁ, তাহলে -1 2 2, আবার এটা 2 2, তারপর হচ্ছে এখানে হচ্ছে -2 2, তারপর হচ্ছে এখানে 2, এখানে -1, বুঝতে পারছো? আচ্ছা, ভালো কথা। এখন এই যে স্কোয়ার ম্যাট্রিক্সটা আমি ডি এর সাথে ডি প্রাইম করে আমি যে গুণ করতে যাচ্ছি, একটা জিনিস চিন্তা করো যে এই যে ডি প্রাইমটা আমার কিন্তু হুবহু এইটাই আসছে, রাইট? এটাই আসছে না? এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স সেম ম্যাট্রিক্স না? তাহলে আমার তো দুইটা মানে এখানে ডি প্রাইমও আর ডিও তাই, একটু চেক করো, খেয়াল করো। তো তাই যদি হয় তাহলে আমার ডি প্রাইম ইন্টু ডি বের করে আবার ডি প্রাইম ইন্টু ডি প্রাইম বের করার কোনো দরকার আছে? নাই তো, বুঝতে পারছো? সো আমরা জাস্ট একটা গুণ করে দেখালেই হচ্ছে। তো যাই হোক, তো আমি এই দুটা গুণ করবো। বেসিক্যালি আমরা আসলে ম্যাট্রিক্সের স্কোয়ার করতেছি, কারণ একই জিনিস দ্বারা গুণ হচ্ছে। সো ডি প্রাইম ইন্টু ডি সমান কি লিখবো? এই যে এই জিনিসটা এখানে আরেকবার লিখবা, লিখে তারপরের লাইনটা কি লিখবা সেটা আমি বলতেছি। এই যে এটা এখানে লিখবা, তারপরে যে লাইনটা হবে সেটা আমি লিখতেছি। ওইটার সামনে 1/3 ছিল, এই যে এখানে 1/3 আছে, তাহলে 1/3 হয়ে 1/9 হবে, ঠিক আছে? ভালো কথা। এরপরে দেখি, তাহলে হচ্ছে -1 এর সাথে -1 গুণ প্লাস -1 এর সাথে প্রথম সারি প্রথম কলাম। আচ্ছা, এখানে লিখেই রাখি, নাহলে বুঝতে সমস্যা হবে হয়তো। 2 2 -1 2 -1
2। আচ্ছা, প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ -1 ইন্টু -1 প্লাস 2 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2। আচ্ছা, এরপরে দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম 2 ইন্টু 2 প্লাস -1 ইন্টু -1 প্লাস হচ্ছে 2 ইন্টু 2। এরপরে 2 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2 প্লাস হচ্ছে -1 ইন্টু 2 ইন্টু 2 নাই, যে এখানে হচ্ছে একটু ভুল হয়ে গেছে, 2 এখানেও ভুল হয়ে গেছে, এখানে হচ্ছে 2 ইন্টু -1, তারপর -1 ইন্টু 2। আচ্ছা, এখানে হবে হচ্ছে -1 ইন্টু 2, তারপর হচ্ছে 2 ইন্টু 2। আচ্ছা, এখানে কি হবে 2 ইন্টু -1, 2 ইন্টু 2, -1 ইন্টু 2। ঠিক আছে, এটা আমাদের প্রথমটা গেল। এরপরেরটা বের করি, দ্বিতীয় সারি। আচ্ছা, এখানে আমরা কি করছি, এই যে প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করছি, তারপরে এটা লিখছি, তারপর দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম গুণ করছি, এটা লিখছি, তারপর তৃতীয় সারির সাথে প্রথম কলাম গুণ করে এটা লিখছি। হ্যাঁ, এরপরে প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম -1 গুণ 2 প্লাস 2 ইন্টু -1 প্লাস 2 ইন্টু হচ্ছে 2, তাহলে কত হয় -2। আচ্ছা, গেল, ওটা পরে হিসাব করতেছি। তৃতীয় সারির সাথে দ্বিতীয় কলাম 2 ইন্টু 2 প্লাস -1 ইন্টু -1 প্লাস 2 ইন্টু 2। ঠিক আছে, গেল। আচ্ছা, এরপরে তৃতীয় সারির সাথে দ্বিতীয় কলাম 2 ইন্টু 2 প্লাস -1 ইন্টু 2 প্লাস -1 ইন্টু 2। আচ্ছা, এরপরে আমরা তৃতীয় সারিটা লিখি। প্রথম সারির সাথে তৃতীয় কলাম 2 ইন্টু, তৃতীয় সারি না, তৃতীয় কলাম লিখতেছে, কিন্তু আমার একটু বলতে ভুল হয়েছে, 2 ইন্টু -1 প্লাস 2 ইন্টু 2 প্লাস 2 ইন্টু -1। এরপরে 2 ইন্টু দ্বিতীয় সারির সাথে তৃতীয় কলাম 2 ইন্টু 2 প্লাস -1 ইন্টু 2 প্লাস 2 ইন্টু -1। ঠিক আছে, এরপরে তৃতীয় সারির সাথে তৃতীয় কলাম 2 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2 প্লাস -1 ইন্টু -1। তাহলে আমরা এরপরের যে লাইনটা লিখবো সেটা আমি জাস্ট এখানে মিশিয়ে দিয়ে লিখতেছি, -1 ইন্টু 2, এটা কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখানে -1, এখানে 9 আসে, 9। এটা -2 0 কাটা কাটা, এটা হচ্ছে 0 আসে। এটাও 2 দুগুণে 4, -2 0 আসে। এটা কত, -2 প্লাস 4, এটা 0 আসে। এটা 2 দুগুণে 4, 1, 2 দুগুণে 4, তাহলে 9 আসে। এটা কত, 2 দুগুণে 4, এটা হচ্ছে -2 0 আসে। এটা কত, -2 2 দুগুণে 4, -2, এটা হচ্ছে 0 আসে। এটা 2 দুগুণে 4, -2 এটা 0 আসে। 2 দুগুণে 4, 2 দুগুণে 4 8, আর 1 হচ্ছে 9, 0 আসে। দেখছো, তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর 9 আসে। আমি এখান থেকে 9 কমন নিতে পারবো না, পরের লাইনটা কি লিখবো, এখান থেকে 9 কমন নিলাম, 9 কমন নিলাম, তাহলে 9 ডিভাইডেড 9। দেখো, 9 কমন নিলে প্রত্যেকটা ভুক্তি থেকেই নিতে হবে, তার মানে এটাকে 9 দ্বারা ভাগ, এটাকে যাবে, এটাকেও 9 দ্বারা ভাগ যাবে, কিন্তু 0কে 9 দ্বারা ভাগ করলে তো 0ই থাকে, সো এটা আমরা লিখতেছি না। তাহলে এটা 1 1 1 0 0 0 0 0 0, এই যে আমাদের হয়ে গেল। তো 9 9 কাটলে কি এখানে 1 হয় না, 1 হয়। দেখো, এটা কি, এটা তাহলে হচ্ছে আমাদের 3/3-এর একটা কি আসছে, অভেদক আসছে না, তাহলে কিন্তু আমাদের শর্তটা পূরণ হয়ে গেল। D/i3, যেখানে i3 কেন আসলো, কারণ এই যে ডিটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্সের একটা উদাহরণ, বুঝতে পারছো? ওকে, এরপরে আমরা চলো আর একটা অঙ্ক করি, আরো দিয়ে একটা করি, কতখানি করা যায়। আচ্ছা, ঢাকা বোর্ড 2019-এ সৃজনশীল 1-এর কতে আসছিল প্রশ্নটা, সেটা হলো যে a = 5 হলে দেখাও যে a - 4
এ প্লাস ওয়ান মাইনাস এ, এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স, সরি অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী মানে কি জানো তো, বলো তো? অভেদঘাতী মানে হচ্ছে ওই ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে যদি আই এন ফেরত আসে, অর্থাৎ এটা যে ইয়ার, তো আমরা একটা স্কোয়ার করে দেখি, ঠিক আছে? এটাকে স্কোয়ার করে দেখি, স্কোয়ার করলে আমরা এখন 5 বসায় দেখি আগে। 5, এটা কত হয়? 4, এটা হচ্ছে -4, এটা হচ্ছে 6, এটা হচ্ছে -4, সরি এটা হচ্ছে -5। এর সাথে এটা স্কোয়ার করতেছি, নিজের সাথে নিজে গুণ, আমি আলাদা করে লিখি। 5 -4 -5 6, ঠিক আছে? এটাকে আমরা যদি গুণ করি তাহলে কি হয়? তাহলে হয়েছে 5 গুণ 5 প্রথম সারি প্রথম কলাম, প্লাস হচ্ছে 6 গুণ হচ্ছে -4, ঠিক আছে? এরপরে হচ্ছে 6 গুণ -4, ওকে ভালো। এরপর যে দ্বিতীয় সারি প্রথম কলাম, -4 গুণ হচ্ছে 5 প্লাস -5 গুণ হচ্ছে -4। এরপরে প্রথম সারি দ্বিতীয় কলাম, 5 গুণ হচ্ছে 6 তারপর 6 গুণ হচ্ছে -5। এরপর হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম, এবার হচ্ছে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, -4 গুণ হচ্ছে 6 প্লাস -5 ইন্টু -5। তাহলে এটার মান কত আসে? এটা হচ্ছে 25 আর 4 6 24, 1 আসে, -24। এটা হচ্ছে -20 মাইনাস, ওয়েট আ বিট, এটা দ্বিতীয় সাথে প্রথম কলাম গুণ ছিল। ও আচ্ছা হ্যাঁ, এটা -20 আর +20, তাহলে হচ্ছে 0। এটা -24, 4 6 24, এটা 5 5 24, এটা 5 5 25, তাহলে এখানে হচ্ছে +25 -24 1 আসে। এটা 5 6 30 -5 6 30 0 আসে। তার মানে এটা কি আমাদের একটা I2 আসছে না? এটা কি I2 না? I2 কি না? তার মানে আমাদের এটা প্রমাণ হলো যে এটা একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। চলো আরেকটা অঙ্ক করি আমরা। সেটা হলো যে এটা ঢাকা বোর্ডে 2021 সালের সৃজনশীল 2-এর কতে আসছে যে এ একটা ম্যাট্রিক্স 2 1 -2 1, এই ম্যাট্রিক্সটা সমঘাতী কিনা এটা দেখাইতে বলছে। সমঘাতী সংখ্যা মনে আছে যে স্কোয়ার করলে আগেরটা যদি ফেরত আসে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা একটু চেক করে দেখি এটা আমাদের সমঘাতী কিনা, ঠিক আছে? তাহলে আমরা এখানে স্কোয়ার দিই, তাহলে স্কোয়ার দিলে আমরা জিনিসটা রিপিট করব। 2 -2 1 -1, এখানে মাইনাস ছিল, হ্যাঁ মাইনাস ছিল। আচ্ছা এরপরে 2 -2 1 -1 গুণ করলে কি হয়? প্রথম সারি প্রথম কলাম 2 গুণ 2 প্লাস 1 গুণ -2, তারপর দ্বিতীয় সারি প্রথম কলাম -2 গুণ 2 প্লাস -1 গুণ -2। এরপরে প্রথম সারি দ্বিতীয় কলাম 2 গুণ 1 প্লাস 1 গুণ -1। এরপরে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম -2 গুণ 1 প্লাস হচ্ছে -1 গুণ -1। তাহলে কত হয় বলো? 2 দুগুণে 4 -2, এটা কত হয়? 2 দুগুণে 4 বা -2 হলে এটা 2 হয়। এটা -4 হচ্ছে +2, তাহলে হচ্ছে -2 হয়। এটা 2 একে 2, এটা 1, এটা হচ্ছে 1 হয়। এটা -2 + 1, এটা হচ্ছে -1 হয়। দেখো ঠিক এক্স্যাক্টলি আগেরটাই ফেরত চলে আসছে। সো এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স।